নমস্কার বন্ধুরা, আমি সুজাতা ঘোষাল। আমি ভীষণ গল্প পড়তে ভালোবাসি এবং যখনই নিজে কোনো একটা গল্প পড়ি এবং আমার ভালো লাগে, আমার মনে হয় আমি আমার শ্রোতা বন্ধুদের একটু শোনাই। হয়তো কেউ কেউ পছন্দ করেন আমাকে, আবার কেউ পছন্দ করেনও না। যাই হোক, আজকে যে গল্পটি পড়ব একটা ছোট্ট গল্প, কিন্তু খুবই সুন্দর। লেখক শ্রীযুক্ত অজয় রায়। গল্পটির নাম হলো হরিপদর মুড। গম গম করছে বিশাল চৌধুরী বাড়ি। বাড়ির সামনের মাঠে অজস্র দোকানপাট বসে গেছে, কিছু বসছে তখনও। খটাখট শব্দ উঠছে, আর কি বিপুল কলরব! আসছে কাল থেকে রাসমেলা শুরু, তারই তোড়জোড় চলছে। সকাল 11টা নাগাদ ঠাকুর দালানে বেঞ্চিতে বসে চা খাচ্ছিল পিনাকি আর বিজয়। একটি লোক এসে তাদের সম্মুখে দাঁড়ালো। লোকটি মাঝবয়সী, লম্বা চওড়া সুপুরুষ চেহারা, রং ফর্সা, তবে রোদে পুড়ে কিছুটা তামাটে। মাথায় বাবরি চুল, ঘন কালো চুলে 2-4টি রুপোলি রেখা, সরু করে ছাঁটা গোঁফ। পরনে আধময়লা হাফ শার্ট ও মালকোচা মারা ধুতি, খালি পা। সে হাত জোড় করে পিনাকিকে বলল, নমস্কার বাবু। পিনাকি একটু হেসে বলে, এই যে হরিপদ, কি খবর? সব ভালো তো? আগে হ্যাঁ, একরকম ভালোই, আপনাদের আশীর্বাদে। লোকটি বিনীতভাবে জানায়, আজই এলেন বুঝি? এই আধ ঘন্টা হলো, জবাব দেয় পিনাকি। হরিপদ সামনে একই ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে, উসখুস করে। পিনাকি তার রকম দেখে জিজ্ঞাসা করল, কিছু বলবে? আজ্ঞে। হরিপদ বার কয়েক এপাশ ওপাশ চায়, হাত কচলায়, তারপর বলে ফেলে, বাবু, আপনারা তো 14 পুরুষের জমিদার, নয় কি? একটু অপ্রতিভ হয়ে পিনাকি বাধা দেয়, আহা, ওসব কেন? জমিদারি কি আর আছে? এখন তো সবাই সমান। হ্যাঁ না বাবু, তা বললে কি হয়? হরিপদ ঘাড় দোলায়, আমরা এখনও তাই মানি, অন্তত এই আমি। ওই পরিচয় কি অত সহজে মোচে? পিনাকি বুঝল যে হরিপদর কিছু একটা ধান্দা আছে। হরিপদকে সে খুব চেনে। কথা আর না বাড়াতে দিয়ে সে সোজাসুজি প্রশ্ন করে হরিপদকে, কি চাও বলেই ফেলো না বাপু। হরিপদ সসংকোচে বলল, আগে বলতেই তো এসেছি, এই অধমের একটি অভিযোগ আছে। অভিযোগ? বেশ, কি অভিযোগ? পিনাকি কিঞ্চিৎ বিব্রত। হরিপদ সবিনয়ে পেশ করল, আগে আপনারা এতকালে জমিদার, এ মুলুকে সবাই তা মানি। আপনাদের আসন টলায় কে? আর এই অধমের এক রাত্রির জন্য জমিদার হবার স্বাদ হয়েছিল, তা সেই ইচ্ছেটুকু পূরণ হতে দিলেন না। এ কি উচিত কার্য হলো? বড় ব্যথা পেয়েছি মনে। পিনাকি এবার বেশ চোটেই বলল, এই হেয়ালি ছাড়ো, কি ব্যাপার খুলে বলো দেখি। হরিপদ ঢোক গিলে বলে, এই না বাবু, আপনাকে দোষ দিচ্ছি না, ওই টিপু বাবু সব জানেন। আয় টিপু, শুনে যাও একবার। পিনাকি ডাক দেয়। ফি বছর রাস পূর্ণিমায় চৌধুরী বাড়িতে ঘটা করে উৎসব হয় 3 দিন। এই উপলক্ষে মেলা বসে। চৌধুরী পরিবারের বেশিরভাগই এখন বাইরে বাস করে, তবে রাস উৎসবে তাদের অনেকেই আসে মেদিনীপুর জেলায় এই গ্রামের বাড়িতে। কখনো কখনো আসে বন্ধু বান্ধব সমেত। পিনাকি মেলা কমিটির সেক্রেটারি, কিন্তু সে বাইরে থাকে, কাজের চাপে বেশি দিন আগে আসতেও পারে না। এবার তো এসেছে একেবারে শেষ সময়। তার ভাইপো বছর 30 বয়সী টিপু এখানেই থাকে, সে মাস্টারি করে। পিনাকির অবর্তমানে মেলা তদারকিটা তার ঘাড়েই পড়ে।
টিপু কয়েকজনের সঙ্গে কথা বলছিল কিছু দূরে। কাকার ডাকে কাছে এসে দাঁড়ায়। পিনাকি টিপুকে জিজ্ঞেস করে, এই হরি কি বলছে? ও নাকি এক রাতের জন্যে জমিদার হতে চেয়েছিল, হতে দাওনি, কি ব্যাপার? এই জমিদার এক রাত? টিপু হকচকিয়ে গিয়ে আমতা আমতা করে, কয়েক ফলক ভাবে, তারপরই বাঁকা চোখে হরিপদকে দেখে নিয়ে বলে, বুঝেছি, ওদের পার্টি যাত্রা করার পারমিশন পায়নি, তাই কমপ্লেন করছে। হরিদা জমিদার সাজত। পিনাকি মুচকে হেসে বলল, ও এই, তা পারমিশন পাইনি কেন? টিপু বিরক্তভাবে জানালো, কী করব, বড্ড দেরি করে অ্যাপ্লিকেশন দিল যে, সব ডেট তখন বুকড। হরিপদ অমনি দুহাত কচলাতে কচলাতে বলল, হ্যাঁ বাবু, ওই গাফিলতিটুকু হয়েছে বটে, অস্বীকার করব না। আমাদের নেতায়ের ওপর ভাত ছিল অ্যাপ্লিকেশনখানা জমা দেবার, বেটা না দিয়ে শ্বশুর বাড়ি চলে গেছিল। আর দরখাস্তটা যে দেয়নি, ফিরে এসেও বলেনি, সাপ ভুল মেরে দিচ্ছিল। কয়েকদিন মাত্র আগে খোঁজ নিতে এসে জানলাম এর নেতায় হতভাগার কাণ্ডটা। তা বাবু, আমরা হলেও আপনাদের গাঁয়ের দল, এই সামান্য ত্রুটিটুকুর কি মার্জনা হয় না? এত খেটে খুঁটে তৈরি হলেম, এই সব বিতা যাবে। আগে আপনিও তো একটা করতেন, আমাদের ব্যথাটা বোঝেন একবার। হরিপদ উদ্গ্রীব হয়ে পিনাকির দিকে তাকিয়ে থাকে। পিনাকি গম্ভীরভাবে জিজ্ঞেস করে হরিপদকে, বলছো তোমাদের পালা একেবারে তৈরি? আগে একেবারে তৈরি। তৎক্ষণাৎ সায় দেয় হরিপদ, তুমি তাতে জমিদার সাহায্য? আগে তাই বটে। হরিপদ সলজ্জে মেনে নেয়। টিপু, কাল রাতে কাদের প্রোগ্রাম আছে? জিজ্ঞেস করল পিনাকি। টিপু বলল, আলকাপ হবে, বীরভূমের পার্টি। কটায় শুরু? টিপু ভেবে নিয়ে বলে, রাত 9টা। আর পরের দুদিন রাতে কি প্রোগ্রাম? পিনাকির প্রশ্ন। দুদিনই যাত্রা আছে, রাত 9টা থেকে, বাইরের পার্টি, জানায় টিপু। পিনাকি বলল, বেশ, কাল আলকাপকে 8টায় শুরু করিয়ে দাও, বলে দেবে যেন 10টার মধ্যে শেষ করে, তারপর হরিপদর পার্টির যাত্রা হবে। ঠিক আছে। টিপু সম্মতি জানিয়ে সরে গেল। হরিপদ গজগজ কণ্ঠে পিনাকিকে বলল, জানতাম বাবু, আপনি একটা সুরাহা ঠিক করে দেবেন। বড় দমে গেছিল বুকটা। যাই, সুখবরটা দিই গে পার্টিকে। পিনাকি হরিপদকে বলল, ব্যবস্থা তো করে দিলাম, কিন্তু মান রেখো হে। সে বিজয়কে দেখিয়ে বলল, এই যে বাবু, ইনি কলকাতা থেকে এসেছেন, কলকাতার কাগজের রিপোর্টার, আমার বন্ধু লোক, এখানকার মেলা নিয়ে রিপোর্ট লিখবেন কাগজে। হরিপদ এবার বিজয়কে খুঁটিয়ে নজর করল। কলকাতার রিপোর্টারই বটে। পরনে ঝকঝকে প্যান্ট শার্ট, চকচকে জুতো, চোখে মোটা ফ্রেমের চশমা, কাঁধে ঝুলছে ক্যামেরা, ভারী কি ধরন। হরিপদ বিজয়ের উদ্দেশ্যে হাত জোর করে বলল, নমস্কার বাবু, এতদূর কষ্ট করে এসেছেন, ভারী খুশি হলেন। তা আপনারা শহরে মানুষ, আবার দেশের শহর নয়, খাস কলকাতা। আমাদের পাড়াঙে পালা কি আপনাদের মনে ধরবে? তবে এসেছেন যখন দেখবেন বই কি, দেখেন কেমন করি আপনাদের আশীর্বাদে। ভালো লাগলে জানাবেন, উৎসাহ পাবো, কৃতার্থ হব। হরিপদ নমস্কার জানিয়ে বিদায় নিল। চৌধুরী বাড়ির মেলার কাছেই প্যান্ডেল খাটানো হয়েছে। তক্তপোষ ফেলে স্টেজ তৈরি হয়েছে। সেখানে 3 দিন নানা রকম অনুষ্ঠান হবে। যাত্রা, কবি গান, পুতুল নাচ, আলকাপ, পীর ফকিরের গান, আরও কত কি। হরিপদদের যাত্রা সেখানেই শুরু হলো। প্রথম দিন রাত 10:30টায়। প্যান্ডেলে ঠাসা ভিড়। সাধারণ দর্শক শতরঞ্চিতে বসেছে। তবে একধারে কয়েকটি কাঠের বেঞ্চি পাতা, সেখানে বসেছে চৌধুরীর বাড়ির লোকেরা। সামাজিক পালা। হরিপদ সেজেছে জমিদার। দারুণ মানিয়েছে তাকে। চেহারাখানা তার এমনিতেই খাসা,
তার ওপর মেকআপের গুণ। পরনে সিল্কের পাঞ্জাবি, চওড়া পাড় কুঁচোনো কোড়া ধুতি, পায়ে সুর তোলা নাগরা, গলায় চাদর, হাতে বাহারি ছড়ি, টকটকে রং, মোটা পাকানো শিঙের মতো জোড়া গোঁফ, চওড়া জুলফি ছুঁয়েছে, কুচকুচে কালো বাবরি চুলে আলো পিছলচ্ছে, গর্বিত দৃষ্টি। বিজয়ের দেখা সেই বিনীত মৃদুভাষী মানুষটি উধাও। গমগমে গলা, বজ্রকণ্ঠে হুঙ্কার, চলাফেরায় কি দাপট! বিজয় হরিপদর অভিনয় দেখে মুগ্ধ হয়ে গেল। পিনাকিকে বলল, অন্যরা তেমন কিছু নয়, কিন্তু তোমাদের হরিপদ এক্সেলেন্ট। ওদের চান্স না দিলে অন্যায় হতো। পিনাকি সাই দিল, হ্যাঁ, সেই জন্যই তো ব্যবস্থা করে দিলুম। ওর অ্যাক্টিং আমি আগে দেখেছি। যাত্রা যত এগোয়, দর্শকদের ঘন ঘন ক্ল্যাপ পেয়ে হরিপদর অভিনয় তত খোলে। পিনাকি দেখতে দেখতে মন্তব্য করল, হরি আমার জ্যাঠামশাইকে নকল করছে। বিজয় মজা পেয়ে বলে, এই কীরকম? পিনাকি ব্যাখ্যা করে, ঠিক অমনি ঘাড় বেঁকিয়ে তাকানো, রেগে গেলে চাপা গর্জনে বলা, চিন্তায় পড়লে পেছনে দুহাত রেখে একটু ঝুঁকে পাইচারি, অমনি রাশভারী ধরন। তবে এমন কথায় কথায় হুঙ্কার দিতেন না জ্যাঠামশাই। পোশাকেও নকল করেছে বটে, তবে ওই রকম ড্রেসে উনি শুধু বাইরেই বেরোতেন। বেরোতেন মানে এখন বেরোন না? জিজ্ঞেস করে বিজয়। এই জ্যাঠামশাই মারা গেছেন বছর 4 হলো, জানায় পিনাকি। খুব রাশভারী ছিলেন বুঝি? হ্যাঁ, ভীষণ। বড় হয়েও ওর মুখোমুখি কথা বলতে আমাদের ঠ্যাং কাঁপত। ঘণ্টা দেড়েক যাত্রা দেখার পর বিজয় বলে উঠল, এই হরিপদ মার্ভেলাস, যাই ওকে একবার কনগ্র্যাচুলেশনস জানিয়ে আসি। বিজয় উঠে গ্রিন রুম অর্থাৎ সাজঘরের দিকে চলে যায়। গ্রিন রুমে দরজায় দাঁড়িয়েছিল জমিদার বেশি হরিপদ। বিজয় তার কাছে গিয়ে উচ্ছ্বসিত হয়ে বলে, হ্যাঁ ভাই হরিপদ, কনগ্র্যাচুলেশনস, দারুণ পাঠ করছো। হরিপদ কিন্তু কোনো জবাব দেয় না, কোনো খুশির আভাস ফোটে না তার মুখে। সে একবার শুধু টেঁড়িয়ে দেখল বিজয়কে, নেহাতি তাচ্ছিল্য ভরা চোখে। তারপরে ফের টান টান হয়ে সোজা তাকিয়ে থাকে স্টেজের দিকে। বিজয়ের প্রতি তার ভ্রূক্ষেপই নেই। বিজয় তো সে কিছুক্ষণ হাঁ হয়ে থেকে ধীরে ধীরে ফিরে আসে। রাগে অপমানে তার সর্বাঙ্গ জ্বলছে। ঘুম মেরে বসে থাকে পিনাকির পাশে। বিজয়ের ভাবান্তর লক্ষ্য করে পিনাকি জিজ্ঞেস করল, কি হলো, চুপচাপ কেন? বিজয় ফোঁস করে ওঠে, এই তোমাদের হরিপদ লোকটা অতি অভদ্র। কেন, কি হয়েছে? বিজয় ক্ষুব্ধ কণ্ঠে বলল, ওকে অভিনন্দন জানালাম, একটা কথা পর্যন্ত বলল না। একবার ঠোঁট বেঁকিয়ে দেখে মুখ ঘুরিয়ে নিল। কি বলেছিলে? এই কি আবার, ভাই হরিপদ দারুণ পাঠ করছো, কনগ্র্যাচুলেশনস, ব্যাস এইটুকুই। পিনাকি মহা অপ্রস্তুত হয়ে বলে, সে কি, এমন তো নয় হরি, হলোটা কি? আচ্ছা আমি দেখব। পরদিন সকালে উঠোনে বসে আছে পিনাকি আর বিজয়। হরিপদ এসে নমস্কার করে বলল, এই পালা কেমন দেখলেন বাবু? পিনাকি থমথমে গলায় বলে, কি ব্যাপার হরি? এই বিজয়বাবু কাল যাত্রার সময় তোমায় অভিনন্দন জানাতে গিয়েছিল, তুমি একটা কথা পর্যন্ত বলনি, মুখ ফিরিয়ে নিয়েছো, এই কি ব্যবহার? হরিপদ ভারী কুণ্ঠিতভাবে বলল, এই বাবু আমার ঘাট হয়েছে, বুঝলাম উনি আঘাত পেলেন মনে, কিন্তু বাবু তখন যে আমার আর কিছু করার উপায় ছিল না। মানে? পিনাকি ভুরু কুঁচকোয়। হরিপদ অতি বিনীত সুরে নিবেদন করে, বাবু, হ্যাঁ তখন কি আর আমি আপনাদের হরিপদ ছিলাম? আমি তখন জমিদার, মস্ত মহল্লার মালিক, দুর্দণ্ড প্রতাপ। তখন কি আর আমার যাত্রার সাথে কথা বলা সাজে? মুড নষ্ট হয়ে যাবে না? আমার সমস্যাটা একবার বোঝেন, ওই মুডটা ধরে থাকার জন্যে এবারে বিচারটা করুন।
হরিপদ কাচুমাচু হয়ে জোর হাতে দাঁড়িয়ে থাকে সামনে। পিনাকি হাসি চেপে বিজয়ের দিকে তাকায়। বিজয় গম্ভীরভাবে মাথা ঝাঁকিয়ে মন্তব্য করল, হক কথা, একেবারে জাত একটার। আমারই ভুল হয়েছিল তখন কথা কইতে যাওয়া। না না, এতে মনে করার কিছুই নেই। শুনলেন তো, আশা করি মনোরঞ্জন করতে পেরেছি। যদি আমাদের চ্যানেলটি এবং আমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কমেন্টস করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। ঈশ্বরের করুণায় অনেক 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 ভালো থাকবেন। নমস্কার।